একসময়ে আক্কাস ক্ষীণ গলায় বলে, তয় স্কুলের কথাটা শুনে সকলে এমন চমকে উঠে তার দিকে তাকায় যে একথা স্পষ্ট বোঝা যায় সভায় তার উপস্থিতি মোটেই বাঞ্ছনীয় নয়। তার বাপ তো রেগে ওঠে, রাগলে লোকটি কেমন তোতলায়, ধমকে তো তো করে বলে, চুপ কর ছ্যামড়া, বেত্তমিজের মতো কথা কইস না। মনে মনে সে খুশি হয় এই ভেবে যে মসজিদের প্রস্তাবের তলে তার অপরাধের কথাটা যা হোক ঢাকা পড়ে গেছে। মসজিদের আকৃতি সম্বন্ধে বিস্তারিত আলোচনা হচ্ছে এমন সময়ে আক্কাস আস্তে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। কেউ দেখে কেউ দেখে না, কিন্তু তার চলে যাওয়াটা কারো মনে প্রশ্ন জাগায় না। যে গুরুতর বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে তাতে আক্কাসের মতো খামখেয়ালি বুদ্ধিহীন যুবকের উপস্থিতি একান্ত নিষ্প্রয়োজনীয়। মসজিদের কথা চলতে থাকে। এক সময়ে খরচের কথা ওঠে। মজিদ প্রস্তাব করে, গ্রামবাসী সকলেরই মসজিদটিতে কিছু যেন দান থাকে। প্রতিটি ইট বর্গা হুড়কায় কারো না কারো যেন যৎকিঞ্চিৎ হাত থাকে। সেটা অবশ্য বাস্তবে সম্ভব নয়, কারণ একটা কানাকড়িও নেই এমন গ্রামবাসীর সংখ্যা কম নয়, কিন্তু তারা অর্থ দিয়ে সাহায্য না করলেও গতর খাটিয়ে সাহায্য করতে পারে। তারা এই ভেবে তৃপ্তি পাবে যে পয়সা দিয়ে না হলেও শ্রম দিয়ে খোদার ঘরটা নির্মাণ করেছে। এমন সময় খালেক ব্যাপারী তার একটা শকাতর আর্জি পেশ করে, বলে, সকলেরই কিছু না কিছু দান থাক মসজিদ নির্মাণের ব্যাপারে, কিন্তু খরচের 12 আনা তাকে যেন বহন করতে দেওয়া হয়। তার জীবন আর কদিন, আর খায়েশ খোয়াব বা আশা ভরসা নাই। এবার দুনিয়ার পাট গুটাতে পারলেই হয়। যা সামান্য টাকা পয়সা আছে তা ধর্মের কাজে ব্যয় করতে পারলে দিলে কিছু শান্তি আসবে। দিলের শান্তির কথা কেমন যেন শোনায়। আমেনা বিবির ঘটনাটা সেদিন মাত্র ঘটল। কানাঘুষায় কথাটা এখনো জীবন্ত হয়ে আছে। শুধু জীবন্ত হয়ে নেই, ডালপালা শাখা প্রশাখায় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সেই থেকে মানুষের মনে যেন একটা নতুন চেতনাও এসেছে। যাদের ঘরে বাজা মেয়ে তাদের আর শান্তি নেই। অবশ্য ধর্মের ঘরে গিয়ে কোষ্ঠী পাথরে ঘষলে জানা যায় আসল কথা, কিন্তু সে তো সবসময় করা সম্ভব নয়। তাই একটা হিড়িক এসেছে সংসার থেকে বাজা বউদের দূর করার, আর গন্ডায় গন্ডায় তারা চালান যাচ্ছে বাপের বাড়ি। তবু যা হোক, মানুষের দিল বলে একটা বস্তু আছে। দীর্ঘ বসবাসের ফলে মানুষে মানুষে মায়া হয়, তাই পরমাত্মীয়ের কোনো অন্যায়ে বুকে কঠিনতম আঘাত লাগে। ব্যাপারী আঘাত পেয়েছে, সে আঘাত এখনো শুকায়নি, তাই হয়তো দিলে শান্তি চায়। মজিদ সভাকে প্রশ্ন করে, ভাই সকল, আপনাদের কি মত? ব্যাপারীকে নিরাশ করবে এমন কথা কেউ ভাবতে পারে না, কাজেই তার আবেদন মঞ্জুর হয়। মজিদ সুবিচারক, অতএব স্থির হলো এমনভাবে চাঁদা তোলা হবে যে আধখানা আর আস্তই হোক, একজন লোক অন্তত একটা খরচ যেন বহন করে। সভা ক্ষান্ত হবার আগে একবার আক্কাসের বদখেয়ালের কথা ওঠে, কিন্তু মোদাব্বের মিয়ার তখন জোশ এসে গেছে। রেগে উঠে সে বলে যে ছেলে যদি অমন কথা ফের তোলে তবে সে নিজেই তাকে কেটে 2 টুকরো করে দরিয়ায় ভাসিয়ে দেবে। যতটা সুদৃশ্য করা হবে বলে কল্পনা করা হয়েছিল ততটা সুদৃশ্য না হলেও একটা গম্বুজওয়ালা মসজিদ তৈরি হতে থাকে। শহর থেকে মিস্ত্রি কারিগর এসেছে, আর গতর খাটাবার জন্য তৈরি গ্রামের যত দুস্থ লোক। মজিদ সকাল বিকাল তদারক করে, আর দিন গণে কবে শেষ হবে। একদিন সকালে সে মসজিদের দিকে যাচ্ছে, এমন সময় হঠাৎ মাঠের ধারে ফাল্গুনের পাগলা হাওয়া ছোটে। এত আকস্মিক তার আবির্ভাব যে ঝকঝকে রোদভাসা আকাশের তলে সে দমকা হাওয়া কেমন বিচিত্র ঠেকে। তাছাড়া শীতের হাওয়া শূন্য জমজমাট ভাবের পর আচমকা এই দমকা হাওয়া হঠাৎ মনের কোণে এক অতল অঞ্চলকে মথিত করে জাগিয়ে তোলে। ধুলো ওড়ানো মাঠের দিকে তাকিয়ে মজিদের স্মরণ হয় তার জীবনের অতিক্রান্ত দিনগুলোর কথা। কত বছর ধরে সে বসবাস করছে এ দেশে, 10, 12 ঠিক হিসেব নেই, কিন্তু একথা স্পষ্ট মনে আছে যে এক নিরাক পড়া শ্রাবণের দুপুরে সে এসে প্রবেশ করেছিল এই মহব্বতনগর গ্রামে। সেদিন ছিল ভাগ্যান্বেষী দুস্থ মানুষ, কিন্তু আজ সে জোত জমি সম্মান প্রতিপত্তির মালিক। বছরগুলো ভালোই কেটেছে এবং হয়তো ভবিষ্যতেও এমনি কাটবে। এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়, স্বচ্ছলতায় শিকড় গাড়া বৃক্ষ। আজ দমকা হাওয়ার আকস্মিক আগমনে তার মনে ভবিষ্যতের কথাই জাগে, তাই সারাদিন মনটা কেমন কেমন করে। লোকদের সঙ্গে আলাপ করে ভাষা ভাষা ভাবে,
কইতে কইতে সে সহসা কেমন আনমনা হয়ে যায়। সারাদিন হাওয়া ছোটে, সন্ধ্যার পর সে হাওয়া থামে। যেমনি আচমকা তার আবির্ভাব হয়েছিল তেমনি আচমকা থেমে যায়। দোয়া-দরুদ পড়ছিল মজিদ। এবার নিস্তব্ধতার মধ্যে গলাটা চড়া ও কেমন বিসদৃশ শোনাতে থাকে। একবার কেশে নিয়ে গলা নামিয়ে এধার ওধার দেখে অকারণে। তারপর মাছের পিঠের মতো মাজারটার দিকে তাকায়। কিন্তু সেদিকে তাকিয়ে হঠাৎ সে চমকে ওঠে। রূপালি ঝালরওয়ালা শালু কাপড়টার এক কোণ উল্টে আছে। সত্যিই সে চমকে ওঠে। ভেতরটা কিসে ঠক্কর খেয়ে নড়ে ওঠে। স্রোতে ভাসমান নৌকায় চড়ে ধাক্কা খাওয়ার মতো ভীষণভাবে ঝাঁকুনি খায়। কারণ ঘরের ম্লান আলোয় কবরের সে অনাবৃত অংশটা মৃত মানুষের খোলা চোখের মতো দেখায়। কার কবর এটা? যদিও মজিদের সমৃদ্ধির যশমান ও আর্থিক সচ্ছলতার মূল কারণ এই কবরটা, কিন্তু সে জানে না কে চিরশায়িত এর তলে। যে কবরের আশেপাশে আজ তার 1 যুগ ধরে বসবাস এবং যে কবরের সত্তা সম্পর্কে সে প্রায় অচেতন হয়ে উঠেছিল, সে কবরই ভীত করে তোলে তার মনকে। কবরের কাপড় উল্টানোর নগ্ন অংশই হঠাৎ তাকে স্মরণ করিয়ে দেয় যে মৃত লোকটিকে সে চেনে না, এবং চেনে না বলে আজ তার পাশে নিজেকে বিস্ময়করভাবে নিঃসঙ্গ বোধ করে। এ নিঃসঙ্গতা কালের মতো আদি অন্তহীন, যার কাছে মানুষের জীবনের সুখ দুঃখ অর্থহীন অপলাপ মাত্র। সে রাতে রহিমা স্বামীর পা টিপতে টিপতে মজিদের দীর্ঘশ্বাস শোনে। চিরকালের স্বল্পভাষিনী রহিমা কোনো প্রশ্ন করে না, কিন্তু মনে মনে ভাবে। একসময় মজিদই বলে, বিবি, আমাগো যদি পোলাপাইন থাকতো। এমন কথা মজিদ কখনো বলে না, তাই সহসা রহিমা কথাটার উত্তর খুঁজে পায় না। তারপর পা টেপা ক্ষণকালের জন্য থামিয়ে ডান হাত দিয়ে ঘোমটাটা কানের ওপর চড়িয়ে সে আস্তে বলে, আমার বড় শখ হাসুনিরে পুষ্যি রাখি, কেমন মোটা তাজা পোলা। প্রথমে মজিদ কিছুই বলে না, তারপর বলে, নিজের রক্তের না হইলে কি মন ভরে? কথাটা বলে আর মনে মনে অন্য একটা কথার মহড়া দেয়। মহড়া দেয়া কথাটা শেষে বলেই ফেলে, বলে, তাছাড়া তার মায়ের জন্মের ঠিক নাই। তারপরে তারা অনেকক্ষণ নীরব হয়ে থাকে। মজিদের নীরবতা পাথরের মতো ভারী। যে নিঃশব্দতা আজ তার মনে ঘন হয়ে উঠেছে, সে নিঃশব্দতা সত্যিকার, জীবনের মতো তা নিছক বাস্তব। এবং কথা হচ্ছে, পুষ্যি ছেলে তো দূরের কথা, রহিমাও সে নিঃশব্দতাকে দূর করতে পারে না। দূর হবে যদি নেশা ধরে। মজিদের নেশার প্রয়োজন। ব্যথা বিদীর্ণ কণ্ঠে মজিদ আবার হাহাকার করে ওঠে, আহা, খোদা যদি আমাগো পোলাপাইন দিত। মজিদের মনে কিন্তু অন্য কথা ঘোরে। তখন মাজারের অনাবৃত কোণটা মৃত মানুষের চোখের মতো দেখাচ্ছিল। তা দেখে হয়তো তার মৃত্যুর কথা স্মরণ হয়েছিল। সঙ্গে সঙ্গে একথাও স্মরণ হয়েছিল যে জীবনকে সে উপভোগ করেনি। জীবন উপভোগ না করতে পারলে কিসের ছাই মান যশ সম্পত্তি? কার জন্য শরীরের রক্ত পানি করা, আয়েশ আরাম থেকে নিজেকে বঞ্চিত রাখা? পরদিন সকালে মজিদ যখন কোরআন শরীফ পড়ে, তখন তার অশান্ত আত্মা সূক্ষ্ম হয়ে ওঠে মিহি চিকন কণ্ঠের ঢালা সুরে। পড়তে পড়তে তার ঠোঁট পিচ্ছিল ও পাতলা হয়ে ওঠে। চোখে আসে এলোমেলো হাওয়ার মতো অস্থিরতা। বেলা চড়লে তার কোরআন পাঠ খতম হয়। উঠানে সে যখন বেরিয়ে আসে, তখনও কিন্তু তার ঠোঁট বিড়বিড় করে। তাতে যেন কোরআন পাঠের রেশ লেগে আছে। উঠানের কোণে আওলা ঘরের নিচু চালের উপর রহিমা কদুর বিচি শুকাবার জন্য বিছিয়ে দিচ্ছিল। সে পেছন ফিরে আছে বলে মজিদ আর চোখে চেয়ে চেয়ে তাকে দেখে কতক্ষণ, যেন অপরিচিত কাউকে দেখে লুকিয়ে লুকিয়ে, কিন্তু চোখে আগুন জ্বলে না। রাতে মজিদ রহিমাকে বলে, বিবি, একটা কথা। শুনবার জন্য রহিমা পা টেপা বন্ধ করে। তারপর মুখটা তেরছাভাবে ঘুরিয়ে তাকায় স্বামীর পানে। বিবি, আমাগো বাড়িটা বড়ই নিরানন্দ, তোমার একটা সাথী আনুম। সাথী মানে সতীন। সে কথা বুঝতে রহিমার এক মুহূর্ত দেরি হয় না, এবং পলকের মধ্যে কথাটা বোঝে বলেই সহসা কোনো উত্তর আসে না মুখে। রহিমাকে নিরুত্তর দেখে মজিদ প্রশ্ন করে, কি কও? আপনি যেমন বুঝেন। তারপর আর কথা হয় না। রহিমা আবার পা টিপতে থাকে বটে, কিন্তু থেকে থেকে তার হাত থেমে যায়। সমস্ত জীবনের নিষ্ফলতা ও অন্তঃসার শূন্যতা এই মুহূর্তে তার কাছে হঠাৎ মস্ত বড় হয়ে ওঠে। কিন্তু বলবার তার কিছুই নেই। জ্যৈষ্ঠের কড়া রোদে মাঠ ফাটছে আর লোকদের দেহ দানা দানা হয়ে গেছে ঘামাচিতে। এমন সময় মসজিদের কাজ শেষ হয়, এবং তার কিছুদিনের মধ্যেই মজিদের দ্বিতীয় বিয়েও সম্পন্ন হয় অনাড়ম্বর দ্রুততায়। ঢাক ঢোল বাজে না, খানাপিনা মেহমান অতিথির হই হুলস্থুল হয় না। অত্যন্ত সহজে ব্যাপারটা চুকে যায়।
বউ হয়ে যে মেয়েটি ঘরে আসে সে যেন ঠিক বেড়াল ছানা। বিয়ের আগে মজিদ ব্যাপারীকে সঙ্গোপনে বলেছিল যে ঘরে এমন একটি বউ আনবে যে খোদাকে ভয় করবে, কিন্তু তাকে দেখে মনে হয় সে খোদাকে কেন, সবকিছুকেই ভয় করবে। মানুষ হাসি মুখে আদর করতে গেলেও ভয়ে কেঁপে সারা হয়ে যাবে। নতুন বউয়ের নাম জমিলা। জমিলাকে পেয়ে রহিমার মনে শাশুড়ির ভাব জাগে। স্নেহ কোমল চোখে সারাক্ষণ তাকে চেয়ে চেয়ে দেখে, আর যত দেখে তত ভালো লাগে তাকে। আদর যত্ন করে খাওয়ায় দাওয়ায় তাকে। ওদিকে মজিদ ঘন ঘন দাড়িতে হাত বুলায়, আর তার আশপাশ আতরের গন্ধে ভুরভুর করে। এক সময় গলায় পুলক জাগিয়ে মজিদ প্রশ্ন করে, হে নামাজ জানেনি? রহিমা জমিলার সঙ্গে একবার গোপনে আলাপ করে নেয়, তারপর গলা চড়িয়ে বলে, জানে। জানলে পড়ে না কেন? জমিলার সঙ্গে আলাপ না করেই রহিমা সরাসরি উত্তর দেয়, পড়ব আর কি ধীরে সুস্থে। আড়ালে রহিমাকে মজিদ প্রশ্ন করে, তোমারে হে মান সম্মান করেনি? করে না? খুব করে। একরত্তি মাইয়া, কিন্তু বড় ভালা, চোখ পর্যন্ত তোলে না। তারা দুজনেই কিন্তু ভুল করে, কারণ দিন কয়েকের মধ্যে জমিলার আসল চরিত্র প্রকাশ পেতে থাকে। প্রথমে সে ঘোমটা খোলে, তারপর মুখ আড়াল করে হাসতে শুরু করে। অবশেষে ধীরে ধীরে তার মুখে কথা ফুটতে থাকে, এবং একবার যখন ফোটে তখন দেখা যায় যে অনেক কথাই সে জানে ও বলতে পারে। এতদিন কেবল তা ঘোমটার তলে ঢেকে রেখেছিল। একদিন বাইরের ঘর থেকে মজিদ হঠাৎ শোনে সোনালি মিহি সুন্দর হাসির ঝংকার। শুনে মজিদ চমকিত হয়। দীর্ঘ জীবনের মধ্যে এমন হাসি সে কখনো শোনেনি। রহিমা জোরে হাসে না। শালু আবৃত মাজারের আশেপাশে যারা আসে তারাও কোনোদিন হাসে না। অনেক সময় কান্নার রোল ওঠে। কত জীবনের দুঃখ বেদনা বরফ গলা নদীর মতো হু হু করে ভেসে আসে, আর বুক ফাটা দীর্ঘশ্বাসের দমকা হাওয়া জাগে। কিন্তু এখানে হাসির ঝংকার ওঠে না কখনো। জীর্ণ গোলাঘরের মতো মক্তবে খিটখিটে মেজাজের মৌলবীর সামনে প্রাণ ভয়ে তার স্বরে আমসিপাড়া পড়া হতে শুরু করে অন্য সংস্থানের জন্য তিক্ততম সংগ্রামের দিনগুলোর মধ্যে কোথাও হাসির লেশমাত্র আভাস নাই। তাই কয়েক মুহূর্ত বিমুগ্ধ মানুষের মতো মজিদ স্তব্ধ হয়ে থাকে। তারপর সামনের লোকটির পানে তাকিয়ে হঠাৎ সে শক্ত হয়ে যায়। মুখের পেশি টান হয়ে ওঠে, আর কুঁচকে যায় ভুরু। পরে ভেতরে এসে মজিদ বলে, কে হাসে আমন কইরা? জমিলা আসার পর আজ প্রথম মজিদের কণ্ঠে রুষ্টতা শোনা যায়। তাই যে জমিলা মজিদকে ভেতরে আসতে দেখে ওধারে মুখ ঘুরিয়ে ফেলেছিল লজ্জায়, সে আড়ষ্ট হয়ে যায় ভয়ে। কেউ উত্তর দেয় না। মজিদ আবার বলে, মুসলমানের মাইয়ার হাসি কেউ কখনো হুনে না, তোমার হাসিও জানি কেউ হুনে না। রহিমা এবার ফিসফিস করে বলে, হুনলানি? আওয়াজ কইরা হাসন নাই। জমিলা আস্তে মাথা নাড়ে, সে শুনেছে। একদিন দুপুরে জমিলাকে নিয়ে রহিমা পাটি বুনতে বসে। বাইরে আকাশে শঙ্খচিল ওড়ে, আর অদূরে বেড়ার ওপর বসে দুটো কাক ডাকাডাকি করে অবিশ্রান্তভাবে। বুনতে বুনতে জমিলা হঠাৎ হাসতে শুরু করে। মজিদ বাড়িতে নেই, পাশের গ্রামে গেছে এক মরণাপন্ন গৃহস্থকে ঝাড়তে। তবু সভয়ে চমকে উঠে রহিমা বলে, জোরে হাইসো না বইন, মাইনসে হুনব। ওর হাসি কিন্তু থামে না, বরঞ্চ হাসতে হাসতে লুটিয়ে পড়ে মাটিতে। বিচিত্রভাবে জীবন্ত সে হাসি, ঝর্ণার অনাবিল গতির মতো ছন্দময় দীর্ঘ সমাপ্তিহীন ধারা। আপনা থেকে হাসি যখন থামে তখন জমিলা বলে, একটা মজার কথা মনে পড়ল বইলাই হাসলাম বুবু। হাসি থেমেছে দেখে রহিমা নিশ্চিন্ত হয়। তাই এবার সহজ গলায় প্রশ্ন করে, কি কথা বোন? কমু? বলে চোখ তুলে তাকায় জমিলা। সে চোখ কৌতুকে নাচে। কও না। বলবার আগে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে সে কি যেন ভাবে, তারপর বলে, তানি যখন আমারে বিয়া করবার যায় তখন খোদেজা বুবু বেড়ার ফাঁক দিয়া তানারে দেখাইছিল। কারে দেখাইছিল? আমারে। তয় দেখা আমি কই, দুধ, তুমি আমার লগে মস্করা করো খোদেজা বুবু। কারণ কি, আমি ভাবলাম তানি বুঝি তুলার বাপ। আর হঠাৎ আবার হাসির একটা গমক আসে। তবু নিজেকে সংযত করে সে বলে, আর এইখানে তোমারে দেখা ভাবলাম তুমি বুঝি শাশুড়ি। কথা শেষ করেছে কি অমনি জমিলা আবার হাসিতে ফেটে পড়ল। কিন্তু সে হাসি থামতে দেরি হলো না। রহিমার হঠাৎ কেমন গম্ভীর হয়ে ওঠা মুখের দিকে তাকিয়ে সে আচমকা থেমে গেল। সারা দুপুর পাটি বনে কেউ কোনো কথা কয় না। নীরবতার মধ্যে একসময় জমিলার চোখ ছলছল করে ওঠে। কিসের একটা নিদারুণ অভিমান গলা পর্যন্ত উঠে ভারী হতে থাকে। রহিমার অলক্ষ্যে ছাপিয়ে ওঠা অশ্রুর সঙ্গে কতক্ষণ লড়াই করে জমিলা তারপর কেঁদে ফেলে। হাসি শুনে রহিমা যেমন চমকে উঠেছিল তেমনি চমকে উঠে তার কান্না শুনে।
বিস্মিত হয়ে কতক্ষণ তাকিয়ে থাকে জমিলার পানে। জমিলা কাঁদে আর পাটি বনে, থেকে থেকে মাথা ঝেঁকে চোখ নাক মোছে। রহিমা আস্তে বলে, কান্দো কেন বোন? জমিলা কিছুই বলে না। পশলাটি কেটে গেলে সে চোখ তুলে তাকায় রহিমার পানে, তারপর হাসে। হেসে সে একটা মিথ্যা কথা বলে, বলে যে বাড়ির জন্য তার প্রাণ জ্বলে, যেখানে একটা নুলা ভাইকে ফেলে এসেছে তার জন্য মনটা কাঁদে। বলে না যে রহিমাকে হঠাৎ গম্ভীর হতে দেখে বুকে অভিমান ঠেলে এসেছিল, এবং একবার অভিমান ঠেলে এলে কান্নাটা কি করে আসে সবসময় বোঝা যায় না। রহিমা উত্তরে হঠাৎ তাকে বুকে টেনে নেয়, কপালে আস্তে চুমা খায়। জমিলাই কিন্তু দুদিনের মধ্যে ভাবিয়ে তোলে মজিদকে। মেয়েটি যেন কেমন, তার মনের হদিস পাওয়া যায় না। কখনো তাতে মেঘ আসে, কখনো উজ্জ্বল আলোয় ঝলমল করে। পূর্বাহ্নে তার কোনো ইঙ্গিত পাওয়া দুষ্কর। তার মুখ খুলেছে বটে, কিন্তু তা রহিমার কাছেই। মজিদের সঙ্গে এখনো সে দুটি কথা মুখ তুলে কয় না, কাজেই তাকে ভালোভাবে জানবারও উপায় নেই। একদিন সকালে কোত্থেকে মাথায় শনের মতো চুলওয়ালা খ্যাংটা বুড়ি মাজারে এসে তীক্ষ্ণ আর্তনাদ শুরু করে দিল। কি তার বিলাপ, কি ধারালো তার অভিযোগ! তার সাতকুলে কেউ নেই। এখন নাকি তার চোখের মণি একমাত্র ছেলে জাদুও মরেছে, তাই সে মাজারে এসেছে খোদার অন্যায়ের বিরুদ্ধে নালিশ করতে। তার তীক্ষ্ণ বিলাপে সকালটা যেন কাঁচের মতো ভেঙে খান খান হয়ে গেল। মজিদ তাকে অনেক বোঝাবার চেষ্টা করে, কিন্তু ওর বিলাপ শেষ হয় না। গলার তীক্ষ্ণতা কিছুমাত্র কোমল হয় না। উত্তরে এবার সে কোমরে গোজা আনা 5 পয়সা বের করে মজিদের দিকে ছুঁড়ে দিয়ে বলে, সব দিলাম আমি, সব দিলাম। পোলাটার এইবার জান ফিরাইয়া দেন। মজিদ আরও বোঝায় তাকে, ছেলে মরেছে, তার জন্য শোক করা উচিত নয়। খোদার যে বেশি পেয়ারের হয় সে আরও জলদি দুনিয়া থেকে প্রস্থান করে। এবার তার উচিত মৃত ছেলের রুহের জন্য দোয়া করা। সে যেন বেহেশতে স্থান পায়, তার গুনাহ যেন মাফ হয়ে যায়, তার জন্য দোয়া করা। কিন্তু এসব ভালো নসিহতে কান নেই বুড়ির। শোক আগুন হয়ে জড়িয়ে ধরেছে তাকে, তাতে দাউ দাউ করে পুড়ে মরছে। মজিদ আর কি করে, পয়সাটা কুড়িয়ে নিয়ে চলে আসে। অন্দরে আসতে দেখে বেড়ার কাছে দাঁড়িয়ে আছে জমিলা, পাথরের মতো মুখ। মজিদ থমকে দাঁড়িয়ে কতক্ষণ তার পানে চেয়ে থাকে, কিন্তু তার হুঁশ নাই। সেই থেকে মেয়েটির কি যেন হয়ে গেল। দুপুরের আগে মজিদকে নিকটে কোনো এক স্থানে যেতে হয়েছিল। ফিরে এসে দেখে দরজার চৌকাঠে হেলান দিয়ে গালে হাত চেপে জমিলা মূর্তির মতো বসে আছে। ঝুরে আসা চোখে আশপাশের দিশা নাই। রহিমা বদনা করে পানি আনে, খরমজোড়া রাখে পায়ের কাছে। মুখ ধুতে ধুতে সজোরে গলা সাফ করে মজিদ। তারপর আবার আর চোখে চেয়ে জমিলাকে দেখে। জমিলার নড়চড় নেই, তার চোখ যেন পৃথিবীর দুঃখ বেদনার অর্থহীনতায় হারিয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ হলে মজিদ দরজার কাছাকাছি একটা পিঁড়িতে এসে বসে। রহিমার হাত থেকে হুকাটা নিয়ে প্রশ্ন করে, ওইটার হইছে কি? রহিমা একবার তাকায় জমিলার পানে, তারপর আঁচল দিয়ে গায়ের ঘাম মুছে আস্তে বলে, মন খারাপ করছে। ঘন ঘন বার কয়েক হুকায় টান দিয়ে মজিদ আবার প্রশ্ন করে, কিন্তু কেন খারাপ করছে? রহিমা সে কথার জবাব দেয় না। হঠাৎ জমিলার দিকে তাকিয়ে ধমকে ওঠে, ওঠ ছেমরি, চৌকাঠে ওইরকম পইরা বসে না। মজিদ হুকা টানে আর নীলাভ ধোঁয়ায় হালকা পর্দা ভেদ করে তাকায় জমিলার পানে। জমিলা যখন নড়বার কোনো লক্ষণ দেখায় না, তখন মজিদের মাথায় ধীরে ধীরে একটা চিনচিনে রাগ চড়তে থাকে। মন খারাপ হয়েছে? সে যদি হতো, নানা রকম দায়িত্ব ও জ্বালা যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটানো মস্ত সংসারের কর্ত্রী, তবে না হয় বুঝতো মন খারাপের অর্থ। কিন্তু বিবাহিতা একরত্তি মেয়ের আবার ওইটা কি ঢং? তাছাড়া মানুষের মন খারাপ হয়, এবং তাই নিয়ে ঘর সংসারের কাজ করে, কথা কয়, হাঁটে, চলে। জমিলা যেন ঠাডা পড়া মানুষের মতো হয়ে গেছে। হঠাৎ মজিদ গর্জন করে ওঠে, বলে, আমার দরজা থিকা উঠবার কতারে। ও কি ঘরে বালা আনবার চায় নাকি? চায় নাকি আমার সংসারটা উচ্ছন্নে যাক, মরক লাগুক ঘরে? গর্জন শুনে রহিমার বুক পর্যন্ত কেঁপে ওঠে। জমিলাও এবার নড়ে। হঠাৎ কেমন অবসন্ন দৃষ্টিতে তাকায় এদিকে। তারপর হঠাৎ উঠে সিঁড়ি দিয়ে নেমে গোয়াল ঘরের দিকে চলে যায়। সে রাতে দূরে ডোমপাড়ায় কিসের উৎসব? সেই সন্ধ্যা থেকে একটানা ভোঁতা উত্তেজনায় ঢোলক বেজে চলেছে। বিছানায় শুয়ে জমিলা এমন আলগোছে নিঃশব্দ হয়ে থাকে, যেন সে বিচিত্র ঢোলকের আওয়াজ শুনে কান পেতে। মজিদও অনেকক্ষণ নিঃশব্দ হয়ে পড়ে থাকে। একবার ভাবে, তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তার, কিন্তু একটা কুল কিনারাহীন অথই প্রশ্নের মধ্যে নিমজ্জিত মনের আভাস পেয়ে মজিদের ভেতরটা এখনো খিটখিটে হয়ে আছে। প্রশ্ন করলে কি একটা অতলতার প্রমাণ পাবে এই ভয় মনে।
মাজারের সান্নিধ্যে বসবাস করার ফলে মজিদ এই দীর্ঘ এক যুগ কালের মধ্যে বহু ভগ্ন নির্মমভাবে আঘাত পাওয়া হৃদয়ের পরিচয় পেয়েছে। তাই আজ সকালে ওই সাতকুল খাওয়া শনের মতো চুল মাথায় বুড়িটার ছুরির মতো ধারালো তীক্ষ্ণ বিলাপ মজিদের মনকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি। কিন্তু সে বিলাপ শোনার পর থেকেই জমিলা যেন কেমন হয়ে গেছে। কেন? মনে মনে ক্রোধে বিড়বিড় করে মজিদ বলে, যেন তার ভাতার মরছে। ডোমপাড়ায় অবিশ্রান্ত ঢোলক বেজে চলে। পৃথিবীর মাটিতে অন্ধকারের তলানি গাঢ় হতে গাঢ়তর হয়। মজিদের ঘুম আসে না। ঘুমের আগে জমিলার গায়ে পিঠে হাত বুলিয়ে খানিক আদর করা প্রায় তার অভ্যেস হয়ে দাঁড়ালেও আজ তার দিকে তাকায় না পর্যন্ত। হয়তো এই মুহূর্তে দুনিয়ার নির্মমতার মধ্যে হঠাৎ নিঃসঙ্গ হয়ে ওঠা জমিলার অন্তর একটু আদরের জন্য, একটু স্নেহ কোমল সান্ত্বনার জন্য বা মিষ্টি মধুর আশার কথার জন্য খাঁ খাঁ করে। কিন্তু মজিদের আজ আদর শুকিয়ে গেছে। তার সে শুষ্ক হৃদয় ঢোলকের একটানা আওয়াজের নিরন্তর খোঁচায় ধিকি ধিকি করে জ্বলে। মানে অন্ধকারে স্ফুলিঙ্গের ছটা জাগে। সে ভাবে, নেশার লোভে কাকে সে ঘরে আনলো, যার কচি কোমল লতার মতো হালকা দেহ দেখে আর এক ফালি চাঁদের মতো ছোট মুখ দেখে তার এত ভালো লেগেছিল। তার একই পরিচয় পাচ্ছে ধীরে ধীরে। তারপর কখন মজিদ ঘুমিয়ে পড়েছিল। মধ্যরাতে ঢোলকের আওয়াজ থামলে হঠাৎ নিরবচ্ছিন্ন নীরবতা ভারী হয়ে এলো। তারই ভারীত্বে হয়তো চিন্তাক্ষত মজিদের অস্পষ্ট ঘুম ছুটে গেল। ঘুম ভাঙলেই তার একবার আল্লাহু আকবার বলার অভ্যেস। তাই অভ্যাসবশত সে দুটো শব্দ উচ্চারণ করে পাশে ফিরে তাকিয়ে দেখে জমিলা নেই। কয়েক মুহূর্ত সে কিছু বুঝল না। তারপর ধা করে উঠে বসল। তারপর নিজেকে অপেক্ষাকৃত সংযত করে অকম্পিত হাতে দেশলাই জ্বালিয়ে কুপিটা ধরালো। পাশের বারান্দার মতো ঘরটায় রহিমা শোয়ে। সেখানেই রহিমার প্রশস্ত বুকে মুখ গুজে জমিলা অঘরে ঘুমাচ্ছে। পরদিন জমিলার মুখের অন্ধকারটা কেটে যায়, কিন্তু মজিদের কাটে না। সে সারাদিন ভাবে। রাতে রহিমা যখন গোয়াল ঘরে গামলাতে হাত ডুবিয়ে নুন পানি মেশানো ভুসি গোলায়, তখন বাইরে ঘর থেকে ফিরবার মুখে মজিদ সেখানে এসে দাঁড়ায়। রহিমার মুখ ঘামে চকচক করে, আর ভন ভন করে মশায় কাটে তার সারা দেহ। পায়ের আওয়াজে চমকে উঠে রহিমা দেখে মজিদ। তারপর আবার মুখ নিচু করে ভুসি গোলায়। মজিদ একবার কাশে, তারপর বলে, জমিলা কই? ঘুমাইছে বোধহয়। জমিলার সন্ধ্যা হতে না হতেই ঘুমাবার অভ্যাস। মজিদ বলা কওয়াতে সে নামাজ পড়তে শুরু করেছে, কিন্তু প্রায়ই এশার নামাজ তার পড়া হয়ে ওঠে না এই নিদারুণ ঘুমের জন্য। নামাজ তো দূরের কথা, খাওয়াই হয়ে ওঠে না। যে রাতে অভুক্ত থাকে তার পরদিন অতি ভোরে উঠে ঢাকা ঢোকা যা বাসি খাবার পায় তাই খায় গপ গপ করে। মজিদ এবার চাপা গলায় গর্জে ওঠে, ঘুমাইছে? তুমি কাম করবা হে লাট বিবির মতো খাটে চইরা ঘুমাইব বুঝি? কেন এত কেন? থেমে আবার বলে, নামাজ পড়ছে নি? নামাজ সে আজ পড়েছে। মাগরিবের নামাজের পরেই ঢুলতে শুরু করেছিল। তবু টান হয়ে বসেছিল আধ ঘন্টার মতো। তারপর কোনো প্রকারে এশার নামাজ সেরেই সোজা বিছানায় গিয়ে ঘুম দিয়েছে। কিন্তু তখন রহিমা পেছনে ছাপড়া দেওয়া ঘরটিতে বসে রান্না করছিল বলে সে কথা জানে না। কি জানি, বোধহয় পড়েছে। বোধহয় জানি না। খোদার কামে ওইসব ফাজলামি চলে না। যাও গিয়া তারে ঘুম থিকা তোলো, তারপর নামাজ পড়বার কও। রহিমা নিরুত্তরে ভুসি গোলানো শেষ করে। গাইটা নাসারন্ধ্র ডুবিয়ে শোঁ শোঁ আওয়াজ করে ভুসি খেতে শুরু করে। কুপির আলোয় চকচক করে তার মস্ত কালো চোখ জোড়া। সে চোখের পানে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে রহিমা ঘর থেকে বেরিয়ে যায়। পেছনে পেছনে যায় মজিদ। হাত ধুয়ে এসে ঠান্ডা সে হাত দিয়ে জমিলার দেহ স্পর্শ করে রহিমা যখন ধীরে ধীরে ডাকে, তখনও মজিদ পেছনে দাঁড়িয়ে থাকে। একটা অধীরতায় তার চোখ চকচক করে। কিন্তু সে অধীর হলে কি হবে? জমিলার ঘুম কাঠের মতো, সে ঘুম ভাঙে না। রহিমার গলা চড়ে, ধাক্কানি জোরালো হয়, কিন্তু সে যেন মরে আছে। এই সময়ে এক কাণ্ড করে মজিদ। হঠাৎ এগিয়ে এসে এক হাত দিয়ে রহিমাকে সরিয়ে একটানে জমিলাকে উঠিয়ে বসিয়ে দেয়। তার শক্ত মুঠির পেছনে মেয়েটির কবজার কচি হাড় হয়তো মরমর করে ওঠে। আচমকা ঘুম থেকে জেগে উঠে ঘরে ডাকাত পড়েছে ভেবে জমিলার চোখ ভীত বিহ্বল হয়ে ওঠে প্রথমে, কিন্তু ক্রমশ শ্রবণ শক্তি পরিষ্কার হতে থাকে এবং সঙ্গে সঙ্গে মজিদের রুষ্ট কথাগুলোর অর্থও পরিষ্কার হতে থাকে। কেন তাকে উঠিয়েছে সে কথা এখন বুঝলেও জমিলা বসেই থাকে, ওঠার নামটি করে না। সে ল্যাট মেরে বসেই থাকে। হঠাৎ তার মনে বিদ্রোহ জেগেছে। সে উঠবেও না, কিছু বলবেও না। কোনো কথাই সে বলবে না। নামাজ যে পড়েছে এ কথাও না। ক্ষণকালের জন্য মজিদ বুঝতে পারে না কি করবে। মহব্বতনগরে তার দীর্ঘ রাজত্বকালে আপন হোক পর হোক
কেউ তার হুকুম এমনভাবে অমান্য করেনি কোনোদিন। আজ তার ঘরের একরত্তি বউ, যাকে সে সেদিন মাত্র ঘরে এনেছে একটু নেশার ঝোঁক জেগেছিল বলে, সে কিনা তার কথায় কান না দিয়ে অমন নির্বিকারভাবে বসে আছে। সত্যিই সে হতবুদ্ধি হয়ে যায়। অন্তরে যে ক্রোধ দাউ দাউ করে জ্বলে ওঠে, সে ক্রোধ ফেটে পড়বার পথ না পেয়ে অন্ধ সাপের মতো ঘুরতে থাকে, ফুঁসতে থাকে। তার চেহারা দেখে রহিমার বুক কেঁপে ওঠে ভয়ে। দীর্ঘ 12 বছরের মধ্যে স্বামীকে সে অনেকবার রাগতে দেখেছে, কিন্তু তার এমন চেহারা সে কখনো দেখেনি। কারণ সচরাচর সে যখন রাগে, তখন তার রাগান্বিত মুখে কেমন একটা সমবেদনার, সমাজ ধর্ম সংস্কারের সদিচ্ছার কোমল আভা ছড়িয়ে থাকে। আজ সেখানে নির্ভেজাল নিষ্ঠুর হিংস্রতা। ওঠ বোন ওঠ, বহুত হইছে, নামাজ লইয়া কি রাগ করা যায়? রাগ? কিসের রাগ? মজিদ আবার গর্জে ওঠে। এই বাড়িতে আহ্লাদের জায়গা নাই, এই বাড়ি তার বাপের বাড়ি না। তবু জমিলা ঠায় বসে থাকে, সে যেন মূর্তি। অবশেষে আগ্নেয়গিরির মুখে ছিপি দিয়ে মজিদ সরে যায়। আসলে সে বুঝতে পারে না এরপর কি করবে। হঠাৎ এমন এক প্রতিদ্বন্দ্বীর সম্মুখীন হয় যে সে বুঝে উঠতে পারে না তাকে কিভাবে দমন করতে হবে। এই ক্ষেত্রে দীর্ঘকাল অন্দরে বাইরে রাজত্ব করেও যে সতর্কতার গুণটা হারায়নি, সে সতর্কতাও সে অবলম্বন করে। ব্যাপারটা আদ্যোপান্ত সে ভেবে দেখতে চায়। যাবার সময় একটি কথা বলে মজিদ, ওই দিলে খোদার ভয় নেই, এইটা বড়ই আফসোসের কথা। অর্থাৎ তার মনে পর্বত প্রমাণ খোদার ভীতি জাগাতে হবে। ব্যাপারটা আদ্যোপান্ত ভেবে দেখবার সময় সে লাইনেই মজিদ ভাববে। পরদিন সকালে কোরআন পাঠ খতম করে মজিদ অন্দরে এসে দেখে দরজার চৌকাঠের ওপর ক্ষুদ্র ঘোলাটে আয়নাটি বসিয়ে জমিলা অত্যন্ত মনোযোগ সহকারে সিঁথি কাটছে। তেল জবজবে পাট করা মাথাটি বাইরের কড়া রোদে ঝলক লেগে জ্বলজ্বল করে। মজিদ যখন পাশ কাটিয়ে ঘরে ঢোকে, তখন জমিলা পিঠটা কেবল টান করে যাবার পথ করে দেয়, তাকায় না তার দিকে। এ সময় মজিদ নিমের ডাল দিয়ে দাঁত মেসওয়াক করে। মেসওয়াক করতে করতে ঘরময় ঘোরে, উঠানে পায়চারি করে, পেছনে গাছগাছলার দিকে চেয়ে কি দেখে। দীর্ঘ সময় নিয়ে সযত্নে মেসওয়াক করে, দাঁতের আশেপাশে ওপরে নিচে ঘষতে ঘষতে ঠোঁটের পাশে ফেনার মতো থুথু জমে ওঠে। মেসওয়াকের পালা শেষ হলে গামছাটা নিয়ে পুকুরে গিয়ে দেহ রোগড়ে গোসল করে আসে। একটু পরে একটা নিমের ডাল দাঁতে কামড়ে ধরে জমিলার দেহ ঘেঁষে আবার বেরিয়ে আসে মজিদ। আর চোখে একবার তাকায় বউয়ের পানে। মনে হয় ঘোলাটে আয়নায় নিজেরই প্রতিচ্ছবি দেখে চকচক করে মেয়েটির চোখ। সে চোখে বিন্দুমাত্র খোদার ভয় নেই, মানুষের ভয় তো দূরের কথা। মেসওয়াক করতে করতে উঠানে চক্কর খায় মজিদ। এক সময়ে সশব্দে থুথু ফেলে সে দরজার কাছে এসে দাঁড়ায়। দরজায় পাকা সিঁড়ি নেই। পুকুর ঘাটে যেমন থাক থাক করে কাটা নারকেল গাছের গুড়ি থাকে, তেমনি একটা গুড়ি বসানো। তারই নিচের ধাপে পা রেখে মজিদ আবার থুথু ফেলে। তারপর বলে, রূপ দিয়া কি হইব? মানুষের রূপ কদিনেরই বা জীবন তার। ক্ষিপ্র গতিতে জমিলা স্বামীর পানে তাকায়। শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতোই সতর্ক হয়ে ওঠে তার চোখ। মজিদ বলে চলে, তোমার বাপমা দেখি বড় জাহেল কিসিমের মানুষ, তোমারে কিছু শিক্ষা দেয় নাই। অবশ্য তার জন্য হাসরের দিন তারাই জবাবদিহি দিব। তোমার দোষ কি? জমিলা শোনে, কিছু বলে না। মজিদ কয়েক মুহূর্ত অপেক্ষা করে বলে, কাল যে কামটি করছো তা কি শক্ত গুনার কাম জানোনি? কেমনে করলা কামটা? খোদারে কি ডরাও না? দোজখের আগরে কি ডরাও না? জমিলা পূর্ববৎ নীরব। কেবল ধীরে ধীরে কাঠের মতো শক্ত হয়ে ওঠে তার মুখটা। তাছাড়া এই কথা সর্বদা খেয়াল রাখিও যে, যার তার ঘরে আসো নাই তুমি। এই ঘর মাজার পাকের ছায়ায় শীতল। এইখানে তানার রুহের দোয়া মানুষের শান্তি দেয়, সুখ দেয়। তানার দিলে গোস্সা আসে এমন কাম কোনোদিন করিও না। তারপর আরেকবার সশব্দে থুথু ফেলে মজিদ পুকুর ঘাটের দিকে রওনা হয়। জমিলা তেমনি বসে থাকে, ভঙ্গিতে তেমনি সতর্ক, কান খাড়া করে রাখা শঙ্কিত হরিণের মতো। তারপর হঠাৎ একটা কথা সে বোঝে। কাঁচা গোস্তে মুখ দিতে গিয়ে খট করে একটা আওয়াজ শুনে ইঁদুর যা বোঝে, হয়তো তেমনি কিছু একটা বোঝে সে, যেন সে খাঁচায় ধরা পড়েছে।